তুমি কি চাও না তোমার মাথায় সিঁদুর উঠুক, এই বাড়িতে বড় বৌদি মেজ বৌদির মতো ছোট বউ হিসাবে তুমি সম্মান পাও? প্রত্যেকটা রাতে আমাকে আমার মেয়েকে ছেড়ে অন্য ঘরে শুতে হয়, সুন্দরী তোমার সাথে শো, এটা কি ভালো বলো? আচ্ছা, আমার কি ইচ্ছা করতে পারে না তোমাদের সাথে একসাথে থাকতে? বলো ডায়না, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ও বুঝেছি, তুমি হয়তো ভয় পাচ্ছ না, তোমার মনে হচ্ছে যে আবার আমি হয়তো তোমার কোনো ক্ষতি চাইছি আমাদের মেয়ের। কিন্তু ডায়না, না দেবল, ভালোবাসায় কোনো অবিশ্বাস থাকতে নেই। তুমি যা করেছিলে আমি সব ভুলে গেছি। তোমার জন্য আমার মনে আর কোনো অবিশ্বাস বা সন্দেহ নেই। তাহলে আর না করো না, কাল ভোরে সবাই ওঠার আগে আমাদের বেরিয়ে যেতে হবে, আর তারপর বিয়ে করে আমরা বাড়িতে ফিরব। তখন হয়তো মা একটু রাগারাগি করবে, কিন্তু তারপর দেখবে মা ঠিক খুশি মনে তোমাকে বরণ করে নিয়েছে। মা এত ঝড় মেনে নিয়েছে, আর এটা মানতে পারবে না? আর তাছাড়া আমাদের বিয়েটা যে হোক সে তো মাই চেয়েছিল, তাই না? কিন্তু উষসী, জানি না, বড় বৌদি তোমার খুব ভালো বন্ধু, তুমি যদি চাও শুধুমাত্র বড় বৌদিকে বলতেই পারো। আমি জানি তাতে হয়তো তুমি শান্তি পাবে, হয়তো আমাকে বিশ্বাস করতে পারবে। কিন্তু হ্যাঁ, বড় বৌদিকে যখন বলবে তখন কিন্তু বুঝিয়ে বলো, কেমন? না হলে বড় বৌদি হয়তো মনে কষ্ট পেতে পারে। হ্যাঁ। এই যে এবার হাসো তো, রাতের খাবারের সময় হয়ে গেছে। আচ্ছা, তোমার এরকম মুখ দেখলে কেউ কি ভাববে বলো তো? ও, তুমি মিশে গেছো? নাও, পড়তে বসে পড়ো। বসো বসো। সে তো বসবই, কিন্তু আজ ভাবছি টেবিলে বসে পড়বো না, খাটে বসে পড়বো। তাই? ও, সে তো ভালোই। তুমি সারাদিন যা দৌড়দৌড়ি করো, তোমার তো কোমর ধরারই কথা। আমারই দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ধরে যায়। জানো, ছোটবেলা মাঝে মাঝেই না আমি আধশোয়া হয়ে পড়তাম। বাবা খুব বকতো, বলতো এক্ষুনি ঘুমিয়ে পড়বি, কিন্তু আমি ঘুমাতাম না। বাবা আমার পাশে শুয়ে থাকলে আমি ঠিক জেগে থাকতাম, বাবা না থাকলে এমন অনেকবার হয়েছে আমি ঘুমিয়ে পড়েছি। এটা কেন হতো আমি ঠিক বুঝতে পারিনি। হয়তো বাবার নিঃশ্বাস বা উত্তাপ আমায় জাগিয়ে রাখতো। আজ আমি যখন পড়বো, তুমি কিন্তু ঠোঙা বানাতে বসবে না, নাহলে আমি ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন তুমি সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে বসো দেখি, যেন খাট থেকে বারবার নামতে নয়, বুঝলে? দেখি ধরো ধরো, চলো। দাঁড়া দাঁড়া দেখি, এবার বসো 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 এখানে। হ্যাঁ, এবার ঠিক আছে, এই নাও। শো, না হলে কিন্তু আমি পড়তে পারবো না। আজ কোনো চালাক আমি তোমাকে করতে দেবো না। শো। কি জেদ তোমার! একবার যেটা বলবে সেটা তো শুনতেই হবে, না মেনে উপায় নেই। শুধু কপালে? আবার দোষ তুমি, আমি পড়বো না।
পড়ছিলে? ডিস্টার্ব করলাম না তো? না না, বলো না, মেয়ের শরীর ঠিক আছে তো? হ্যাঁ, মেয়ে এখন বেটার আছে। শোনো না, তোমার সাথে আমার একটা দরকার আছে, আর্জেন্ট। আর্জেন্ট? একটু দাঁড়াও। বলো। কাল আমি আর দেবল বিয়ে করছি। সে কি? আমরা তো কেউ কিছু জানি না, মাও তো আমাদের কিছু বললেন না। আর আমি যতদূর জানি এই সময় তো কোনো বিয়ের ডেট নেই। না, আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব। এখনই বাড়িতে কাউকে কিছু দেবল জানাতে বারণ করেছে। একেবারে কালকে বিয়ে করে এসেই জানাবে বলেছে। তুমি আবার দেবলকে ভরসা করছো? ভুলে গেছো আগের বার কি হয়েছিল? বিশ্বাস করো, মনে করতে চাই না আর। আমি আমার মেয়ে আর দেবলকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি চাই, আর তার জন্য বিয়েটা করা জরুরি। তুমি এটা নিজের মন থেকে বলছো তো? দেবল জোর করছে না তো? না না, আমাকে দেবল জোর করেনি তো, আমি নিজের মনের কথাই তোমায় বললাম। কিন্তু ডায়না, আমার মনে হয় আরেকবার ভেবে নি। আমি অনেক ভেবেই বলছি শশী। দেখো, দেবলই তো আমার মেয়ের বাবা, তাই না? আর ওকে কি করে অবিশ্বাস করব? তোমাকে এটা এই জন্য বলতে এলাম কারণ আগেরবার তোমাকে না বললে যে ভুলটা করেছি সেটা রিপিট করতে চাই না। তুমি আমার উপর রাগ করোনি তো শশী? না, একটুও রাগ করিনি। তোমার মন যেটা বলছে তুমি সেটা করো, আমি তো আছি তোমাদের সাথে। শোনো, এক্ষুনি আমাদের বেরোতে হবে। আর হ্যাঁ, কোনো শব্দ করলে কিন্তু কেউ না কেউ জেগে যাবে, ঠিক আছে? চলো চলো চলো। কি হলো? তাড়াতাড়ি চলো। আরে বাবা, মেয়েটা জেগে গেলে সব প্ল্যান ওলট পালট হয়ে যাবে। চলো 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 চলো, এসো এসো। মনটা এমন করছে কেন? কি যেন একটা অস্বস্তি।